সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু আমাদের ঢাকা শহরের রাস্তাঘাটগুলো একবারে ডুবে গেছে বন্যাতে। তো আপনারা কি মনে করেন ঢাকা শহরে খুব ভালো জায়গা? দেখেন কি অবস্থা পানিতে। তো এখানে দেখেন হাজার হাজার সাংবাদিক, হাজার হাজার মানুষ এসে দেখতেছে। এটা আবার ছিল গুলশান এলাকা, তো ঢাকা শহরে গুলশান এলাকা প্রাইভেসিটি বেশি। তো এখানে দেখেন রাস্তা ভেঙে রাস্তা একবারে ঘুরো হয়ে গেছে। দুই পাশ থেকে মানুষ চলাচল করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু সাংবাদিকেরা এসে বইরা গেছে। এখানে আসবে দেখবেন সেনাবাহিনী আসবে, এসে দেখবেন সাংবাদিকদের দেখেন কী অবস্থা করে ভিডিওগুলো করতেছে। আসলে মানুষগুলো আছে কত পরিমাণ বিপদে, কিন্তু তারা ভিডিও নিয়ে খুব ব্যস্ত থাকে। এগুলা কি মানুষের কাজ বলেন তো? এরকম যদি মানুষ হয় তাহলে মানুষের বিপদের দিনে কে দাঁড়াবে? তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে কত মানুষ রাস্তা পার হইতে পারছে না। পানিতে পুরা গুলশান ডুবে গেছে। অনেক সেনাবাহিনী এখানে এসে উপস্থিত হয়েছে, কিন্তু সেনাবাহিনীদের সবাইকে দেখেন সাংবাদিক গ্রায়ও ধরছে যে এটা কখন ঠিক হবে, কিভাবে ঠিক হবে। তো প্রচুর পরিমাণের পানি, দুই পাশতে পানি পড়ে রাস্তা পুরো ডুবে গেছে। তো আমি সেখানে একটু দেখতে গেছিলাম, দেখলাম পুরো রাস্তাঘাট ভেঙে চুরে একাকার হয়ে গেছে। গুলশানের মানুষ এই পাশে আইতে পারে না, এই পাশে মানুষ সবাই যেতে পারতেছে না। তো দেখেন ক্যামেরাম্যানেরা পানির নিচের দিক দিয়ে ভিডিও করতেছে। আসলে কি অবস্থা, খুব ময়লা পানি। তার জন্য দেখেন প্রচুর পরিমাণে ফেনা, মানুষগুলো কি পরিমাণ ভিড়। সাংবাদিকেরা কত রিস্ক নিয়ে ভিডিওগুলো বানায়। দেখেন পেটের তাগিতে তারা এই পানির মধ্যে সবাই দোকান খুলে বইছে, কারণ পেট তো বাঁচাতে হবে, পেট তো আর পানি মানবে না। তো আমি এই জায়গায় একটু গেলাম ঘুরতে, তো আমার মন ছিল পাতে। আমার মেয়ে প্রথম পানিতে নামছে, তাই খুব ভয় পাচ্ছে। আমিও কখনো পানিতে নামি নাই। এত পরিমাণ বন্যা মানে আমি দেখি নাই যে পরিমাণ বন্যা। দেখছেন রিস্কাগুলো সব ডুবে একাকার হয়ে গেছে। তো এখন যদি এই সবাই ঘরে বসে থাকে তাহলে কি পেট চলবে বলেন তো? তার জন্য দেখেন রিস্কাওয়ালারা এই তো পানির ভিতরে নামছে পেটের দায়ে গাড়ি চালাতে। দেখেন কি পরিমাণ পানি। এটা এরকম যদি হয় গুলশান এলাকা ঢাকা শহরের বাহিরে আরও কত ডিস্ট্রিক্ট আছে, তাহলে সেগুলো কি হবে? যেমন ধরেন চট্টগ্রাম তো পুরো ডুবে গেছে, সেখানে কোনো মানুষ মারা গেলে লাশ ধোয়ার মতো জায়গা নেই বা রাখার মতো জায়গা নেই, এরকম পরিস্থিতি হয়েছে। তো বাহিরের এলাকা যদি এরকম হয় আর ঢাকা শহরটাই যদি এরকম ভরে যায় তাহলে কেমন? দেখেন তো। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।